আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আজ-জুমার 46 এবং 47 দুটি আয়াত। সরলতা হলো, বলো হে রাসূল, হে আল্লাহ, আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, গায়েব ও উপস্থিত বিষয়াদির জ্ঞানী, তুমি তোমার বান্দাদের মধ্যে ফয়সালা করে দেবে যাতে তারা মতবিরোধ করছে। জি প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাইমারা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাইমারা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো শব্দে শব্দে। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কুলিল্লাহুম্মা, অর্থাৎ কুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর কাছে দোয়া করতে কি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ফাতিরা, ফাতিরা মানে সৃষ্টিকর্তা। এটা মূল ভার্ব হলো ফাতারা। ফাতারা মানে সে সৃষ্টি করেছে, ইয়াফতারু সে সৃষ্টি করে বা করবে, আর যিনি সৃষ্টি করেন তাকে বলা হয় ফাতির। যিনি সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা বা ক্রিয়েটর, তাকে বলা হয় ফাতির। নাউন। আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে, আল্লাহ, যে হে রাসূল আপনি আল্লাহর কাছে এই দোয়া করুন যে আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে। যাই হোক প্রিয় মোহতারাম, নতুন ভাই বোনেরা একটু খেয়াল করুন, আমরা এই আয়াতের ভিতরে কালার দিয়েছি কুল। এই কুলটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ ভার্ব বলা হয়, মানে আদেশমূলক। কুল এর মূল ভার্ব হলো গিয়ে অতীতকাল কলা মানে সে বলেছে, আর বর্তমান কাল হবে ইয়াকুলু সে বলে বা বলবে। আল কুল মানে বলো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার আল্লাহ কি বলছেন, আল্লাহ সম্পর্কে দেখেন, আল্লাহ বলছেন আলিমা। আলিম মানে জ্ঞানী, নোয়ার। আল গয়বি, গায়েব অর্থাৎ আনসিন। ওয়া শাহাদাতি এবং সাক্ষ্য বা উপস্থিত বিষয়াদির, উইটনেসড। আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন যে হে রাসূল আপনি বলুন যে আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়া শাহাদাতি, অর্থাৎ হে আল্লাহ, আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, গায়েব ও উপস্থিত বিষয়াদির জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনে কি কি গায়েব বা উপস্থিত আছে সব কিছু জানেন। আপনি আগামীকালকে বা আজকে কোথায় খাবেন, কি খাবেন, আপনি আমি এখনো কেউ জানি না, বাট আল্লাহ জানেন। আপনি আমি কোথায় যাব, কি করব না করব, কখন মৃত্যু হবে, এটা আমরা কিছুই জানি না। কার কখন মৃত্যু হবে কেউ আমরা জানি না। এ সমস্ত কিছু জ্ঞানী কে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতের কথা উল্লেখপূর্বক আল্লাহ এই দোয়াটা করতে বলছেন। আসল কথাটা কি, চলুন সেটা বোঝার চেষ্টা করি। যাই হোক প্রিয়, এর দেখুন এখানে আলিম। আলিম কি ভাই? জ্ঞানী, যিনি জানেন তাকে বলা হয় নোয়ার। তো এটা মূল শব্দটা কি হবে? আলিমা। আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে, আর যিনি জানেন তাকে বলে আলিম। আলিম, জি। আলিমাল গাইব। জি, এবার লক্ষ্য করুন, এইবারে দোয়ার আসল কথা। আল্লাহ বলছেন যে আল্লাহর তো সিফাত বা গুণাবলীর বলে আল্লাহকে অ্যাড্রেস করা হলো। এরপরে আল্লাহ বলছেন যে তুমি এইভাবে আমার কাছে দোয়া করো যে আনতা, তুমি, তাহকুমু তুমি ফয়সালা করে দাও, তুমি হাকামা করে দাও, তুমি বিচার করে দাও, বাইনা মাঝে, ইবাদিকা। আব্দ এর প্লুরাল হলো এবাদ। আব্দ মানে একজন বান্দা, আর প্লুরাল হলো ইবাদ মানে বান্দাদের। কা মানে তোমার, কা মানে কি ভাই? তোমার। হে আল্লাহ, তুমি তোমার বান্দাদের মধ্যে ফয়সালা করে দিবে, ফিমা যেই সম্পর্কে, কানু
ফিহি ইয়াখতালিফুন, যেই সব ইখতালাফ করে, ইখতালাফা ইয়াখতালিফু, আখতালিফু আমি মতবিরোধ করি, তাখতালিফু তুমি, ইয়াখতালিফু সে, নাখতালিফু আমরা, তাখতালিফুনা তোমরা, ইয়াখতালিফুনা মানে তারা, যেই সম্পর্কে তারা মতবিরোধ করছে সেই সম্পর্কে আল্লাহ তুমি তাদের মধ্যে ফয়সালা করে দিবে। এই দোয়াটা তুমি করো। প্রিয় মুহতারাম, আসলে এই কথাটা জানার আগে একটু কথা না বললেই নয়, তা হলো মুসলিম শরীফের 770 নম্বর একটা হাদিস। সেটা হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত কি দ্বারা শুরু করতেন? তখন আম্মাজান আয়েশা বললেন, তিনি যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তখন এই দোয়া পাঠ করতেন, হে আল্লাহ, জিব্রাইল, মিকাইল ও ইসরাফিলের প্রভু, আল্লাহকে অ্যাড্রেস করে বলতেন, আসমান সমূহ ও জমিনের প্রভু, গায়েব এবং প্রত্যক্ষ সব কিছুর জ্ঞানী আপনি। আপনি আপনার বান্দারা যেসব বিষয়ে মতবিরোধ করছে তাতে ফয়সালা করবেন আল্লাহ। যে ব্যাপারে মতবিরোধ করা হয়েছে তাতে আপনার অনুমতিক্রমে আমাকে সত্য সঠিক পথ দিন আল্লাহ। নিশ্চয়ই আপনি যাকে ইচ্ছা তাকে সহজ সরল পথের হেদায়েত করেন। এই দোয়াটা করতেন। এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, এই হলো বিভিন্ন ঘটনা, বিভিন্ন কথা যারই সপক্ষে এই আয়াতটি পেলাম। তো আমি মাঝে মাঝে আপনাদের সাথে এরকম দু একটা রেফারেন্স নিয়ে কথা বলি। তো এই নিয়ে আবার আমাদের দেখি যে মাঝে মাঝে আমাদের অনেক মুহতারাম তারা কমেন্টসে লিখেন। গত সপ্তাহে এর আগেও দেখলাম যে একজন কমেন্টসে লিখছেন যে ক্লাসের ভিতরে কি বলা যায় ওয়াজ হচ্ছে বা কীরকম আর কি, মানে কথা বেশি হচ্ছে বা কি বলা যায় শব্দে শব্দে ব্যাখ্যাটা কম হচ্ছে, এরকম অবশ্য মাঝে মাঝে বলেন। কিন্তু ভাই মাঝে মাঝে চাচ্ছি যে আমাদের জ্ঞানকে একটু সমৃদ্ধ করার জন্য একটু রেফারেন্স যদি থাকে বা তাহলে এই আয়াতটা বুঝতে মনে হয় একটু আমাদের মনে থাকে, একটু সুবিধা হয়, এই আর কি। এই জন্যই একটু আপনাদের সাথে শেয়ার করি, আলোচনা করি। তো এই নিয়ে মনে কষ্ট নেবেন না যে আসলে এই তো আমাদের জীবন তো এতটুকুই, কখন কি কখন কোন অবস্থা আমরা এই কোরআন থেকে দূরে চলে যাই বা না জানি, কেউ জানি না ভাই। তা আসেন লেগে থাকি, জানার চেষ্টা করি, জানতে তো দোষ নেই। যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা নিয়ে নেন, আর যদি আপনার ভালো না লাগে আপনি সরে ফেলেন। আমি তো সেটা বলবো, সবসময় বলি যে আমার কথাতে সবগুলোই কারেক্ট হবে বা সঠিক হবে এটা ঠিক না, কারণ হয়তো অনেক ভুল হতে পারে। যেটা ভুল হবে সেটা আপনি সরে ফেলেন, সেটা আপনার ভিতর থেকে, আর যেটা কল্যাণকর হয় সেটা আপনি গ্রহণ করেন। এটাই আসল কথা। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের সঠিক বুঝ এবং আমাদের ভিতরে যে মতবিরোধ আছে সেগুলো আল্লাহ ফয়সালা করে দেবেন। এখনও দেখেন কত, নট অনলি মুসলিম, আপনার ইহুদি খ্রিস্টান বা মুসলিমদের ভিতরে মতবিরোধ না, আমাদের মুসলিমদের ভিতরে কত মতবিরোধ রয়ে গেছে। আমরা এক দল আর এক দলকে কীভাবে আমরা কটাক্ষ করি, আমরা কেউ কাউকে মানে ছাড় দিই না। আমি মনে করি আমি যে মত পথের উপর আছি এইটাই সঠিক পথ, আর বাকি সবাই হলো গিয়ে একদম ভ্রান্ত। এটা আমরা সবাই বুঝতে পারবো তখনই যখন আমরা যুক্তির কোষ্ঠী পাথরের কাছে আসব। কোষ্ঠী পাথরের কাছে যখন আসবো, সেই কোরআনের কাছে যখন আসবো, তখনই আমি বুঝতে পারবো কে সঠিক পথে আছে, কে বেঠিক পথে আছে। আর কোরআন থেকে দূরে থেকে যদি আপনি মনে করেন আমি সঠিক পথে আছি, তাহলে আসলে আমরা বোকার সাগরে বাস করব। আসুন আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, আমিন আমিন। এরপর দেখুন প্রিয় মতন আল্লাহ বলছেন, আর যারা জুলুম করেছে অর্থাৎ পাপ করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, যদি জমিনে যা আছে তা সব এবং এর সমপরিমাণও তাদের জন্য হয়, এর মালিকানা হয় সে, তবে কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ স্বরূপ তারা তা দিয়ে দিবে। হ্যাঁ, সেখানে আল্লাহর কাছ থেকে তাদের জন্য এমন কিছু প্রকাশিত হবে যা তারা কখনো কল্পনাও করত না। আল্লাহু আকবার। জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম, অত্যন্ত কঠিন কথা। আসেন বোঝার চেষ্টা করি ভাই। ওয়া লাও আন্না, এই শব্দটা দেখেন, ওয়া মানে আর, লাও মানে যদি, আন্না মানে নিশ্চিত যে, আর যদি নিশ্চিত যে, লিল্লাযিনা যারা তারা দোষু জলামু জুলুম করেছে, ডিড রং,
দুনিয়াতে ডিড রং করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, মা মানে হোয়াট এভার, ফি আর্থ জামিয়া, জমিনে যা আছে। জমিনে কি আছে ভাই? ঢাকা শহরে মনে করেন যে সেই লোকের অনেক বাড়ি আছে, অনেক ডুপ্লেক্স বাড়ি আছে। ঢাকা শহরে 20 তলা 25 তলা বাড়ি আছে মালিক, অথবা বিশাল বিশাল তার কি বলা যায় অনেক ল্যান্ডলর্ড, সে অনেক টাকা পয়সার মালিক, ব্যাংক ব্যালেন্স, সুইস ব্যাংক, অনেক কিছু আছে। কিন্তু সে দুনিয়াতে অন্যায় করেছে, পাপ করেছে, গুনাহ করেছে। আল্লাহ এভাবে বুঝেছেন। তারপরে কাছে বিদেশে অনেক ব্যবসা আছে, সুইস ব্যাংকে ব্যাংকে কোটি 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 টাকা আছে, হাজার হাজার কোটি কোটি টাকা আছে। এইরকম যা আল্লাহ বলছে জমিনে যা আছে সব। আল্লাহু আকবার। বোঝার চেষ্টা করি। তো এই শব্দটা দেখেন জলামা থেকে আসছে, জলামা আর ইয়াজলিমু, জলামা ইয়াজলিমু। জলামা সে জুলুম করেছে, জলাম তু আমি করেছি, জলাম তা তুমি, জলামা সে, জলাম না আমরা, জলাম তুম তোমরা, জলামু তারা, যারা তারা জুলুম করেছে। জি, তাহলে যার যে অন্যায় করেছে, পাপ করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, তার যদি এই পৃথিবীতে সব কিছু থেকে সব কিছু মালিকানা সে যদি হয়ে থাকে, এরপর আল্লাহ কি বলছেন? ওয়া মিসলাহু মাআহু, ওয়া মানে আর মিসলাহু মাআহু, অর্থাৎ মিসাল মানে সমপরিমাণ বা দ্য লাইক অফ বা অনুরূপ, মা মানে সাধু মানে তার, অর্থাৎ এই পৃথিবীতে তার যা আছে এবং এর সমপরিমাণও যদি আরও তার কিছু থেকে থাকে, এর মালিকানাও যদি সে হয়, অর্থাৎ এইরকম তো মালিকানা ভাই কেউ হবে না। আপনি দেখেন বর্তমানে যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে মনে করে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সে বড় শক্তিশালী, কিন্তু সে তো তার আমেরিকার হয়তো সে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে সে মালিক হতে পারে, কিন্তু গোটা আমেরিকার তো সে মালিক না, ইভেন সারা পৃথিবীর তো মালিক না। সে তো অন্য অন্য দেশের তো যে যত ল্যান্ড আছে, যত অ্যাসেট আছে, সে সম্পত্তি প্রপার্টির তো সে মালিক না। তো এরকম তো পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহ বলছে যদি ধরে নিলাম, ওই যে লাউ দিয়ে শুরু করেছে, লাউ লাউ দিয়ে যদি, এই যদি হওয়ার না, কারণ এইরকম তো মানুষ পৃথিবীতে এমন কেউ নেই যে সে সারা পৃথিবীর সমস্ত অ্যাসেট সম্পদের মালিক এবং এর সমপরিমাণও যদি হয়। আল্লাহ বলছে যদি, আল্লাহ বলছেন তর্কের খাতিলে আল্লাহ ধরেই নিলেন হ্যাঁ সে সে সব কিছুর মালিক। আল্লাহ বলছে এর সমপরিমাণও তার যদি অনুরূপ হয় তাহলে কি হবে? আল্লাহ বলছে দেখেন, এইবার দেখেন আল্লাহ বলছেন লাফতাদাও, হ্যাঁ মুক্তিপণ স্বরূপ, দে উড র্যানসম, অর্থাৎ দুনিয়াতে সে তো জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, অবাধ্য হয়েছে, এখন সে মুক্তি চায়। যদিও তার দুনিয়াতে অনেক অ্যাসেট আছে, সে তখন কি করবে? আল্লাহ আমি সব দিয়ে দিলাম, আমার অ্যাসেট, আমার সম্পদ, সহায় সম্পদ সব দিয়ে দিলাম, বিহি মিন সুইল আজাব, অর্থাৎ সে আজাবের থেকে বাঁচার জন্য, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে সেই আজাব থেকে, কঠিন আজাব থেকে বাঁচার জন্য সে যে ওই যে দুনিয়াতে তার সব যে অ্যাসেট ছিল, যত সম্পদ ছিল, তার যত ব্যাংক ব্যালেন্স ছিল, তার অনেক স্বর্ণ ছিল যেগুলো সে বাসায় রাখে নাই, লকারে, ব্যাংকের লকারে রেখে দিয়েছে। কত মানুষের কত স্বর্ণ আছে দেখেন, কারো 5 ভরি, 10 ভরি, 20 ভরি, 50 ভরি, 100 ভরি, অনেকের স্বর্ণ, সেগুলো বাসায় নিরাপত্তা না, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, জীবন চলে যেতে পারে, ব্যাংকে বোধ রেখে দেয়। কিন্তু এই যে স্বর্ণ জমা করেছে, এর কি জাকাত ঠিকমতো আদায় করেছে? বা এই স্বর্ণ বা এই রৌপ্য বা এই টাকা পয়সা, এই ধন দৌলত কোন পথে আয় করেছে, সে কোন পথে ব্যয় করছে, এই প্রশ্নের জবাব তো তাকে দিতে হবে। আর যাই হোক, সে আয় করলো, কিন্তু মুক্তিপণের জন্য, বাঁচার জন্য সে কিয়ামতের দিনে আল্লাহ বলছেন যে সব কিছু সে দিতে চাইবে, কিন্তু ভাই কোনো কাজ হবে না, কোনোই কাজ হবে না। আসেন এই কথাগুলো আল্লাহর বোঝার চেষ্টা করি, যাতে এখনই আমরা সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। আল্লাহ কি বলতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর দেখুন প্রিয় মোহতরম, আল্লাহ বলছেন ওয়াবাদা, বাদা মানে প্রকাশিত হওয়া, এক্সপ্রেস হওয়া, এপিয়ার হওয়া,
লা হুম, লা মানে জন্য, হুম মানে তাদের। লা হুম তাদের জন্য, লাহু তার জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য। ক্লিয়ার? মিনাল্লাহি আল্লাহ থেকে, আল্লাহ থেকে তাদের জন্য প্রকাশ করা হবে, আল্লাহর পক্ষ থেকে সোজা কথা। তাদের এমন কিছু প্রকাশ করা হবে, তাদের সেই কৃতকর্ম অর্থাৎ মন্দ সেই ফল, পাপ কাজ দুনিয়াতে যে চক্রান্ত করত, গোপন গোপন ষড়যন্ত্র করত, মনে করেছে সে এমন কিছু ষড়যন্ত্র করতেছে মানুষ বোঝে না বা আল্লাহ বোঝে না, আল্লাহ সব সেদিনকে প্রকাশ করে দিবেন। যে তুমি মুখে এইভাবে বলতা আর তোমার অন্তরের ভিতর ছিল এই, এগুলো আল্লাহ প্রকাশ করে দিবেন আল্লাহ সেই দিন। আল্লাহু আকবার। আর সেইগুলো কি? মা মানে যা, লাম ইয়াকুন, লাম মানে না, ইয়াকুন ইয়াহতাসিবুন, অর্থাৎ তারা কল্পনাও করেনি, তারা ভাবেও নাই, তারা ভাবতেও পারবে না যে হায় হায় আমরা এত গোপনে এত ষড়যন্ত্র করেছিলাম, অথবা এত গোপনে সংগোপনে আমি এত পাপ করেছিলাম, এগুলো সেদিকে প্রকাশ করে দিবে। আজকে দুনিয়াতে দেখেন পাপের সয়লাভ সারা পৃথিবী, কত মানুষ কতভাবে গোপনে সে অন্যায় কাজ করতেছে, পাপ কাজ করতেছে, খারাপ কাজ করতেছে। আল্লাহ বলছে সেটা এমন কিছু প্রকাশ করা হবে সে কল্পনাও করতে পারবে না। আসেন প্রিয় মোহতারাম, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদের কাছে এই সেই দোয়াটা আমরা যে পড়ি সূরা ইমরানের, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমাদের এই পাপগুলো যে ক্ষমা করেছি এগুলো মুছে দাও আল্লাহ, এই পাপগুলোর জন্য আর দেখাইও না, মুছে দিয়ে দিও আল্লাহ সেই কিয়ামতের দিনে, প্রকাশ করবা না। আহা, কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমরা যদি এই কোরআন না পড়ি, না বুঝি, সেইভাবে যদি না চলি ভাই, তাহলে তো আমরা ধরা খেয়ে যাবো। হায় হায়। এই আয়াতটার সপক্ষে আরেকটা আয়াত আছে, আপনারা হয়তো জানেন অনেকে, সূরা আলে ইমরানের ৯১ নম্বর আয়াতে আল্লাহ ওখানে বলছেন যে নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে, মানে আল্লাহর হুকুমকে ডিনাই করেছে, অমান্য করেছে এবং এই অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের মুক্তির বিনিময়ে যদি পৃথিবী পূর্ণ স্বর্ণ দেওয়া হয় তবুও কখনো তা গ্রহণ করা হবে না। ওদের জন্য আছে জাহান্নামের সেই যন্ত্রণাদায়ক শাস্তি এবং ওদের জন্য কোনোই সাহায্যকারী নেই। সূরা আল ইমরানের ৯১ আয়াতে দেখেন আল্লাহ এভাবেই কিন্তু বর্ণনা করছেন। তো আসেন প্রিয় মোহতারাম, আল্লাহর কাছে আমরা দোয়া করি, ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মুছে দাও আল্লাহ, যে গুনাহ তো অনেক করে ফেলেছি আল্লাহ, এখন আর করব না, তওবা করি। আর আমৃত্যু তুমি আল্লাহ আমাদেরকে এই কোরআনের সাথে সম্পৃক্ত রাখো, যাতে কোরআন বুঝে বুঝে পড়ে পড়ে তোমার জীবন, আমাদের জীবনকে আলোকিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মতন এই সাইডে লক্ষ্য করুন, ভেরি কমন শব্দ আসতেছে বারবার এখন, এগুলো আমরা অনেকবার আলোচনা করেছি। দেখুন, তাহ কুমু তুমি ফয়সালা করবে, তাহ কুমু, তাহ কুমু, ইয়াহ কুমু, আহ কুমু, তাহ কুমু। ভালো করে বুঝতেছে যে এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল। দয়া করে উত্তরটি কমেন্ট করবেন যে এটা কত নম্বর ফর্ম বা কত নম্বর দল থেকে এসছে, এবং এটা অতীতকালটা কি হবে, অর্থাৎ সে ফয়সালা করেছে, এটা কি হতে পারে, সে ফয়সালা করে দিবে, এটা হলো গিয়ে আপনার যেটা বুঝতেছেন বুঝেন। আর সে ফয়সালা করেছে, অতীতকালটা কি হবে। জি। আর এখানে ইয়াখতালিফুনা, এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে, ভালো করে বুঝেন। কত নম্বর ফর্ম থেকে আসছে, দয়া করে উত্তরটি কমেন্ট সেকশনে করবেন। ইয়াখতালিফুনা। জি। আর এইটা হলো গিয়ে জলামু, সবই আসলে কুইজ দেব না, মাঝে মাঝে কিছু বলেও দিচ্ছি। জলামু মানে তারা যারা জুলুম করেছে, জলামা ইয়াজলিমু, জলামা ইয়াজলিমু। তাহলে হতে পারে এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল, 4 নম্বর। দরাবা গ্রুপ থেকে আসছে। দরাবা যদি ইয়াদ রিবু হয় তাহলে জলামা ইয়াজলিমু। ক্লিয়ার? জি। এই সেলাই লক্ষ্য বৃহত্তরাম তা হলো ও বাদা, বাদা কত নম্বর ফর্ম থেকে, কত নম্বর দল থেকে আসছে দেখেন।
বুঝেন না? সবাই কিন্তু বুঝতেছি। বাদা, তালা, তালা, বাদা, হ্যাঁ, মাসা, জি, অবশ্যই বুঝতে পারছেন। সেটা হলো গিয়ে ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দল। 1 নম্বর ফর্ম 7 নম্বর দল থেকে আসছে। দেখেন আরবি ভাষার প্রত্যেকটা ভার্ব কোনো না কোনো ফর্ম বা দলের ভিতর থেকে আসবেই। সেটা বিক্ষিপ্তভাবে নেই, সুন্দর সিকোয়েন্সে আরবি ভার্বগুলো সাজানো আছে। জি, এবার দেখেন কানা, কানু, কানা, কানু, কলা, কলু, এই যে কানা, কানু, এটা আসছে কোত্থেকে? 8 নম্বর দল থেকে। এবার দেখেন ইয়াহতাসিবু, ইহতাসাবা, ইহতাসাবা, ইহতাসাবা কত নম্বর ফর্ম বা কত নম্বর দল থেকে আসছে? দয়া করে উত্তরটি কমেন্টস করবেন। এটাও ইহতাসাবা। জি, অবশ্যই আপনারা পারবেন। যারা না পারেন চেষ্টা করেন বোঝার জন্য, একটু মাথা খাটান ভাই, বুঝবেন। কিন্তু প্রত্যেকটা ফর্মের ভিতর থেকে বা দলের ভিতর থেকে যে কোনো ভার্ব আসবেই, কোনো বিক্ষিপ্তভাবে কিন্তু নেই আরবিতে কোনো ভার্ব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।